খামখেয়ালি করেন না চাচারা, মুরব্বী যে কজন বইছেন এই চাইন কিন্তু কোথায় না কথা কমাই না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে ভালো ভালো কথাই তো পারি না, শেষ মানে 2 ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে। এই সমস্ত বেড়াই না কথা কমাই না কথা কইলে হইতো না, না চাচাই কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর 98 বছর 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া, যদি কানে কানে দিয়া কম চাচা আপনার ঘরের লগে দিয়া যে 4 শতক সারা দিয়ে মুনিয়ত করছি বেচ চালানো লইবেন নি, চাচা সোজা একদম সোজা বইয়া যাবে সোজা। বাবা কৌবাতিজা আমি তো এটার জন্যই বাইচা রইছি, কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায়, মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিকই না বলেন? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি, আসলে তো বাস্তব। আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে। কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা। আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাই বিল্ডিং করছে ইডি হুদা কেউ চায় না, কি তো মানুষের কোনো কাম আছে তার কি? আচ্ছা টাইলস লাগাইছে নামনে, তো টাইলস লাগালে কি হয়েছে? টাইলসে তো পেশাব কানাত মানুষের মুখে বলেন, এনে কি দা পাঙ্গাস তেলাফিয়া কি দা সবে এখানে আহামরি কি দুনিয়া বলেন? আশ্চর্য কি তার দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া? দুনিয়া কি আসলে বলেন? এই তো পাঙ্গাস তেলাফিয়া, পারামের মুরকা, কক মুরকা, হ্যাঁ আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলে? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে সবদিক ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু? এগুলি সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে লয় অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাশরের ময়দানে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে। মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটেও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব, তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই, তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, হইব কেমনে? না না আমি আর কি, আমি বুটমুড়ি মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গেলি আমি বুটমুড়ি দেয়,
মুড়ির প্রতি আমার এই এক ধরনের। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম, বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়ায় রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো। তুমি কয়টা ফলের নাম কইতে পারো? আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, তুমি কয়টা কইতে পারবেন? আপনার 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি। কথার কথা তো বাহিরি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফের তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে। বেটা ল বেটা খাবে একদম, বেটা ফাইজলামি করো, বেটা কি কষ্টটা করছো তুমি আমি জানি না, বেটা খা, বেটা আরো খা, কারণ আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সমস্যা না, পেশাব আছে না, পায়খানা আছে না, পেট ব্যথা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তৌফিক দেন। চলেন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে। নাযিরা মানে সরাসরি, একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো। বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে
সরাসরি আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। চলেন চাচা, ফিকির করুন, ভালো হওয়ার চেষ্টা করুন, খামখেয়ালি করেন না। চাচারা মুরব্বী যে কজন বইছেন, এই চাইন কিন্তু কোথায় না কথা, কোয়াইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে ভালো ভালো কথাই তো পারি না, শেষ। মানে 2 ঘন্টার মধ্যে পানি দিয়ে এই সমস্ত বেড়াই না কথা, কোয়াইন না কথা কইলে হইতো না। না চাচাই কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর, 98 বছর, 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া। যদি কানে কানে দিয়া কম, চাচা আপনার ঘরের লগে দিয়া যে 4 শতক সারা দিয়ে মুনিয়ত করছি, বেচ চালানো লইবেন নি, চাচা সোজা, একদম সোজা বইয়া যাবে, সোজা। বাবা কৌবাতিজা, আমি তো এটার জন্যই বাইচা রইছি। কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায়, অনেকক্ষণ ছিল, আমরারও কথা শেষ। এই জন্য বললাম, দুনিয়া 90 বছর বয়সও কইলে হেবড়া সব বোঝে। হেবড়া আরে কও কি, মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো, আমিও মরতে আছি না। এই জন্য দুনিয়া তো আপনি বোঝেন নাকি, 90 বছর বয়সেও আপনি জমি কিনার শখ আছে না? এমন কথা বলেন না কেন চাচা? বলেন 90 বছর বিস্তার শুয়ে রয়েছে। আমারে কয়, আমার পরিচিত আত্মীয়, নাতির লেগে বিয়ে টোয়ায়। আমি গেলাম, আপনি এরকম তাড়াহুড়া করেন কেন? ফোলার বাফেরে কইলাম, চাইবেন না? তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, এবড়া ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নাতিকে তো পৌঁছাই পারলাম, এবারে মরে না নাতির বউ সামনে। নলে উনি মারা গেল হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, কিন্তু কিসের লেগে মরে না? নাতির বউ চাইতো বললাম। তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন, দুনিয়া এত বুঝা বুঝলেন, নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন, আখেরাত বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ইনশাআল্লাহ, বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন, বাবা দাড়ি কাটেন যারা, দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া, আল্লাহকে রাজি করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ানটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।